পবিত্র সিয়াম সাধনার মহিমান্বিত মাস রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। ভিশন ডিজিটাল কিচেনে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে আমরা দেখব মজার একটা রেসিপি যেটা ঝটপট রান্না করে ইফতারে সার্ভ করতে পারি। এবং আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন শেফ মাসুম আহমেদ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিশন ডিজিটাল কিচেনে আমরা কি রান্না করছি? আজকে আমরা ভেজিটেবল স্টিম বানাই। তাহলে তো আমাদের রাইস কুকারটা ব্যবহার করতে হবে। অলরেডি আমি পানি দিয়ে গরমে দিয়ে দিয়েছি, স্টিম হতে থাকুক, আমরা বাকি প্রিপারেশনটা রেডি করি। স্টিম বানের জন্য যে বানের ডোটা আমি এখানে তৈরি করে রেখেছি। 250 গ্রাম ময়দা আছে, 150 গ্রাম পানি, হাফ চামচ লবণ আর অল্প একটু ইস্ট, 1 চামচ পরিমাণ ইস্ট আছে। ডোটা ভালো করে মিক্সড করে আমরা এয়ারটাইট করে রেখে দিয়েছি যাতে ইস্টটা ফার্মেন্ট হয়। আমি এখানে মিক্সড ভেজিটেবল ব্যবহার করছি। রান্নাটা বেশ ইন্টারেস্টিং হবে। এখানে ডো বানিয়েছেন, এখানে ভেজিটেবল ইউজ করা হচ্ছে। জি, এখানে আমি গাজর, বাঁধাকপি, বিটরুট এবং দিচ্ছি পেঁয়াজ পাতা। একটু রেখে দিচ্ছি, ওটা গার্নিশে ব্যবহার করব। পেঁয়াজ পাতাটা বোধহয় সামারে পাওয়াটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তারপর তাও সুপার এখন শপগুলোতে পাওয়া মোটামুটি যায়। সুপার শপগুলোতে সারা বছরই পাওয়া যায়। খুব কালারফুল হয়ে গেল, কিন্তু অনেকগুলো কালার। কালারফুল প্লাস হেলদি, বিকজ যত কালার বেশি তত পুষ্টিগুণটা বেশি। হাফ পরিমাণ ডো নিচ্ছি প্রথমে। এটা অনেকটা মোগলাই যেরকম হয় অনেকটা ওই রকম হবে, তো মোগলাই তো অনেক তেল থাকে, বাট এটা হলো হেলদি ভার্সন। এক্স্যাক্টলি। আমি ডিমের সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ অ্যাড করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তার উপরে আমরা ডিমটা ব্রাশ করব। এখন আমি ডিমটা এর উপরে ব্রাশ করে দেবো। এই দুটো জিনিস এখানে সবজিগুলোকে ধরে রাখার জন্য কাজ করবে। একটু ব্রাশ করতে করতে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, প্রিয় দর্শক, আজ কিন্তু আমরা ভেজিটেবল স্টিম ভাতটা রান্না করার জন্য ভিশনের রাইস কুকার ব্যবহার করছি। এই রাইস কুকারে আমরা খুব সহজেই পুলি পিঠা, ভাপা পিঠা, মোমো তো বানাতেই পারি। আর সেই সাথে সেহরির সময় আমরা যদি একটু ঝরঝরে ভাত চাই এবং খুব দ্রুত বা ঝটপট রান্না করে ফেলতে চাই, সেই ক্ষেত্রে ভিশনের রাইস কুকারের কোনো বিকল্প নেই। কেননা ভিশনের রাইস কুকারে যখন রান্না করি ভাত হবে একদম ঝরঝরে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু চিনি, যেখানে লবণ যাবে ওইখানে অল্প একটু চিনি যাবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি 2 ধরনের বেরেস্তা। এখানে পেঁয়াজ এবং রসুনের বেরেস্তা ব্যবহার করছি। আমি প্রথমে রসুনেরটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ হবে, আর পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ। এই দুইটা জিনিসই খাবারটাতে খুব সুন্দর একটা অ্যারোমা দিবে। এখানে চাইলে কেউ পার্সলি বা ধনেপাতা ব্যবহার করতে পারে, যার যা পছন্দ মতো। এবং যদি ঝাল পছন্দ করেন আপনি চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। আমরা এখন সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি। একটা সাইড আমরা ফাঁকা রাখবো, ওই লাস্ট সাইডটা যেন লক হয় পারফেক্টলি। আমি একটা সাইড থেকে এটাকে রোল করে নেব। এখন এই পাশটা থেকে তুলে আটকে দেব। আমরা এটাকে টুইস্ট করে নিচ্ছি। এখন আমরা সিজার দিয়ে 4-5টা কেটে দেবো না, সবজিগুলো বাইরে থেকে দেখা যায়। এটা যখন স্টিম হয়ে যাবে দেখতে অনেকটা ফুলের মতো মনে হবে, ফুলের পাপড়ির মতো ছড়িয়ে থাকবে। আমাদের বানানো হয়ে গেছে, আমরা এখন স্টিমে যাব। স্টিমে দেওয়ার আগে আমি নিচে একটু বাটার ব্রাশ করে দেবো। আমি যখন বানটা দেবো, বানটা যেন রাইস কুকারের সাথে স্টিকি হয়ে না থাকে। বানটা সাবধানে ধরে সেট করে দিয়ে দেব। থ্যাংক ইউ। এটা কুক হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বানটা সার্ভ করার জন্য আমি একটা সস করবো। আমি ক্রিমটা ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপ পরিমাণ ক্রিম রাখা ছিল ফ্রিজে। আমাদের ভিশন ফ্রিজে কিন্তু হাইজিন এয়ার ক্লিন টেকনোলজি আছে, যেটি আসলে ফ্রিজের বাতাসকে স্বাস্থ্যকর রাখে। রাইট, এবং খাবারগুলো সতেজ রাখে। একদম। আমি সসটাকে সিজনিং করে নেব। সল্ট, পেপার, সুগার এবং 2 ধরনের সস ব্যবহার করব। হাফ চামচ হোয়াইট পেপার, পিঞ্চ অফ সল্ট অ্যান্ড পিঞ্চ অফ সুগার। একটু মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা সিফন মেশিন ব্যবহার করছি। এটা হলো
হুইপ ক্রিম বা যে কোনো সস যখন লিকুইড আকারে আমরা দিব, ওই লিকুইডটাকে এটা ফোম করে দেয়। আমি আমার ক্রিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, এখন আমি স্টিম বানটাকে বের করে সার্ভ করে দিব। ওয়াও, একটা সুন্দর যে ফুলের শেপের কথা বলছিলেন, অনেকটাই একদম কিন্তু একটা কালারফুল একটা ফ্লাওয়ার হয়ে গেছে। কালারফুল একটা ফ্লাওয়ার হয়ে গেছে। সবথেকে তুলে নিচ্ছি। এবার গার্নিশের পালা। জি, আমি জাস্ট 2-3 মিন্ট লিফ পাশে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্টিম ভেজিটেবল বান থ্যাংক আজকে আপনার ইউ, ইফতারের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। দর্শক, তৈরি হয়ে গেল ভিশন ডিজিটাল কিচেনের আজকের রেসিপি ভেজিটেবল স্টিম বান। আগামীকাল ঠিক এই সময় আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন ভিশন ডিজিটাল কিচেনের সাথেই।